হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে তোমরা সবাই জানো যে আজকে রথযাত্রা। তো সবাইকে আগে জানাই যে শুভ রথযাত্রা। সবাই খুব ভালো থেকো এবং আজকের দিনে প্রচুর প্রচুর আনন্দ করো। তোমাদের সামনে যেখানে রথ টানা হয় সেখানে সবাই যাও এবং প্রচুর আনন্দ করো। তো আমাদের বাড়িতে আজকে রথ টানা হবে। আমাদের একটা ছোট্ট রথ আছে, তো সেই রথটাই আমরা প্রত্যেক বছর টানি। তো এবছরও তোমাদের দেখাবো। সেই রথটা মোটামুটি সকাল থেকে সাজানো চলছে। কালকে রাত্রিবেলা আমরা অনেকটা সাজিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে দেখাবো, সেটা এখনও অনেকটাই সাজানো বাকি রয়েছে মোটামুটি। তো তোমরা চলো দেখো আজকে আমরা সারা দিন কি কি করতে চলেছি। তোমাদের সাথে আরেকজনের পরিচয় করে দেবো, সেটা হচ্ছে আমার ছোট বোন, এটা আমার কাকার মেয়ে। চলো আয় বোনায়। তো গাইস আমরা চলে এসেছি এখন নিচে, তোমাদেরকে দেখাবো রথটা। মোটামুটি রথটা যেটা সাজানো হয়েছিল দেখো তোমরা, এই যে আমাদের রথটা মোটামুটি সাজানো হয়েছিল। তো এটা এখনো বাকি রয়েছে সাজাতে, সেগুলো আমরা এখন সাজাবো। চলো। তো গাইস আমরা শুরু করে দিয়েছি। ধরন হচ্ছে, তো দেখো জানি না আমরা কি করতে চলেছি। প্রচন্ড গরম, আমরা এই পাখা না চালিয়ে এখানে একটা গরমের মধ্যে কি করছি জানি না। তারপর আমি চুলটাকে ছড়িয়ে রেখেছি। উফ, বাদতেই হবে মনে হচ্ছে। কারণ আমরা এই ফুলগুলোকে রং করব। কারণ সাদা সাদা ফুল মোটেই ভালো লাগবে না। তো আমরা এবার এগুলোকে চলো রং করি। তো রং করার জন্য আমি নিয়ে নিয়েছি স্কেচ পেন, আর কিছু মার্কারও রয়েছে। তো এগুলো দিয়ে আমি রং করব। তো চলো আমরা এবার রং। তো আমরা চলেছি এখন ঝুড়ি নিয়ে ফুল তুলতে। তো চলো গাইস আমরা ফুল তুলে নিয়ে আসি বাগান থেকে। তো গাইস আমরা এখন যাব বাগানে। তো এটা আমার পাশের বাড়ির কাকিমাদের বাগান। তো এখানে আমরা যাব। দেখো এখানে প্রচুর প্রচুর পরিমাণে গাছ রয়েছে। তো দেখো আমরা ফুল তুলবো, দেখা যাক। আহা দেখো এখানে কাঁটা জাতীয় একটা গাছ, প্রচুর কাঁটা ফাঁটা বিঁধে গেল। তো গাইস দেখো এখানে অনেক অনেক কি ফুল রয়েছে, এখানে অনেক অনেক ফুল রয়েছে। আমরা ফুলগুলো তুলবো, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এখানে একটা না ভীষণ বড় একটা বোলতার চাক রয়েছে। তোমাদেরকে সুযোগ পেলে সেই বোলতার চাকটা দেখাবো। আপাতত আমরা ফুল তুলি, তোমরা দেখো। তো বোন ধর, এই দেখো কত ফুল। তাও উঠতে শুরু করে দিয়েছে। তো আমরা ওই দিকটায় যাবো। চলো দেখো এই দিকটা দিয়ে যাই, এই দিকটা দিয়ে তোমাদেরকে বোলতার চাকটাও আমি একবার দেখাতে পারবো। তারাও দেখাচ্ছি। এই দেখো বোলতার চাকটা দেখো তোমরা, দেখেছো কি ভীষণ। এটাকে দেখো, ওই দেখো উড়ছে গো, উড়ছে। আমরা চলে এসেছি এবার কাকার বাড়িতে। তো এখান থেকে আমরা ফুল তুলবো। এই দেখো এখানের ফুলগুলো কত সুন্দর, এটা পঞ্চমুখী জবা। তো এই ফুলগুলো ভীষণই সুন্দর, কিন্তু গাছে দুটোই মাত্র ফুল ফুটেছে। তো তাই জন্য আমরা মাত্র একটা ফুলই তুলবো। বোন এটা তুলে নে, তুলে নে। তো এই যে দেখো ফুলের সাজিটা যেন ভরে উঠলো। তো যাই হোক, ওদিকে আরও একটা ফুল আছে, তোমাদেরকে ফুলটা দেখাই। কিন্তু ফুলটা আমরা তুলতে পারবো না, কারণ গাছে মাত্র একটাই হয়েছে। দেখো এই ফুলটা কতটা সুন্দর, আর একদম কাঁচা হলুদের রং। তো বাসন্তী বাসন্তী কালারও, ফোনেতে একটা অন্যরকম কালার আসছে, কিন্তু এই ফুলটা দারুণ। একটা কুঁড়ি হয়েছে, এটা মোটামুটি কাল পরশুর মধ্যে ফুটবে। কিন্তু যেহেতু এটা একটা আছে, তো তাই আমরা তুলবো না। ওখানে আরও একটা ফুল হয়েছে, কিন্তু ওটা খুবই ছোট। তো এই যে দেখতেই পাচ্ছ, ওটার কালারটা ভালোভাবে বোঝাতে পারছি না আমরা। ওদিকে কয়েকটা ফুল আছে, ওটা আমি না নেবো। আর এখানে দেখো কি সুন্দর এই
ফুলের কালারগুলোই খুব সুন্দর, ছোট্ট ছোট্ট দেখতে কিন্তু সুন্দর। আমরা এখান থেকে কয়েকটা ফুল নেব। আমাদের ফুল তোলা কমপ্লিট, দেখো অনেকটা ফুল হয়ে গিয়েছে। তো আমরা এই ফুলটাই নিয়ে এবার সাজানো তোমাদেরকে দেখাবো। যে তখন ভাবছিলাম যে সাজাতে পারবো কিনাটা কীরকম হবে না হবে, তো দেখি চলো ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগে। তো গাইজ আমরা চলে এসেছি ফুল নিয়ে, পুরো এক সাজি ফুল আমাদের ফুল আমরা তুলে ফেলেছি। এবার আমরা এটা দিয়ে সাজাবো, দেখা যাক এবার রথটাকে কীরকম লাগে। এটা ছোট্ট জগন্নাথ একটা, আমি পুরী গেছিলাম তখন পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো এরকম অনেকগুলোই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এটা আমরা লাগাবো। আগে বড় ঠাকুরকে বসিয়ে দিই। এটা আমাদের জগন্নাথ দেবের বড় মূর্তি। তো এটা আমরা দেখো পুরো রথটা মোটামুটি রেডি। এবার আমরা ফুল দিয়ে সাজাবো। ফুল দিয়ে সাজানোর পর কীরকম লাগে সেটাই হচ্ছে দেখার। এবার আমরা ফুলগুলোকে সব ঢালবো, আর একটা মালাও গাঁথতে হবে। দেখো কি অবস্থা, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো কত ফুল হয়েছে, দেখো অনেক ফুল হয়ে গেছে। তো আমরা একটা মালাও গাঁথবো ফুলগুলো দিয়ে দেখাই। দেখো প্রচুর ফুল হয়েছে। তো গাইস আমরা এবার বেরোবো রথ নিয়ে, বিকাল হয়ে গিয়েছে। এবার আমরা রথটা নিয়ে বেরোবো। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ, প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ, প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ, প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। জয় জগন্নাথ বল রে আমার মন, জয় জগন্নাথ বল রে আমার মন। প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ, প্রভুর পূজা করবো আমি এই করেছি পণ। বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব। তো এটা আমার দাদা রথ টানছে, আরো সবাই রয়েছে এখানে। রয়েছে
ওইদিকে ওইদিকে। काही ठाव विठ्ठल বাড়িতে চলে এলাম। জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন। জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে জগন্নাথ দেবকে শেষ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমাদের রথযাত্রা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা একটা দোকান ঘরে রেখে এসেছি রথটাকে, কারণ মাসির বাড়িতে রথ রাখতে হয়, তাই জন্য আমাদের বাড়িতে আজকে আনিনি। এই 9টা দিন ওই রথটাকে মাসির বাড়িতেই রাখা হবে, তারপর উল্টো রথের দিন আমরা আবার নিয়ে আসবো রথটাকে আমাদের বাড়িতে। তো দেখো গাইস, সবথেকে বড় প্রবলেমটাতে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে। তো আমরা ভেবেছিলাম রথযাত্রা দেখতে যাব, কিন্তু আমরা দেখতে যেতে পারিনি, কারণ এখন যদি আমরা যাইও তাহলে হয়তো বৃষ্টি এসে যাবে এবং ভিজেও যাব, তাই জন্য আমরা যেতে পারিনি। তো দেখা যাক, যদি কমে যায় মেঘটা তাহলে আমরা নিশ্চয়ই যাব, সেই আশা নিয়েই রয়েছি। তো দেখা যাক কি হয়। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, কারণ আমরা যেতেও পারি না যেতেও পারি, তাই তোমাদের ওই জায়গাটা দেখাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার আরও ব্লগগুলো দেখো। বাকি আরও এই নতুন নতুন আমি ব্লগ করতে শুরু করেছি, তো ওই ব্লগগুলো নিশ্চয়ই একবার করে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। তো বাই গাইস, আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিও।